ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে সঙ্গীত শিল্পী খান আসিফুর রহমান আগুনের গান এক গ্লাস নীরবতা। গানটির কথা ও সুর করেছেন আলী আক্তার রনু। প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানার থেকে এই সপ্তাহেই গানটি প্রকাশিত হবে। আরিফ হকের প্রতিবেদন। আশার সমাধি ঘিরে সেই পাখি আজ গান গায়, একাকী হেঁটে চলেছি আমি, হৃদয় মরু। বাবা বলেছিল ছেলে নাম করবে, আর ছেলে দুঃখ নিয়ে বলতো আমার স্বপ্নগুলো কেন এমন হয়। তারপর একদিন সেই ছেলে মাথায় সাদা ক্যাপ পরে অচেনা শহরের ম্যাপ হাতে নিয়ে বেরিয়ে পড়লো সঙ্গীত যাত্রায়। এবং এবার কিন্তু দীর্ঘদিন পরে নীরবতা ভেঙে এক গ্লাস নীরবতা নিয়ে সরব হতে আসছেন আমাদের মাঝে। আমি কথা বলছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অভিনেতা খান আসিফুর রহমান আগুনের কথা। এক গ্লাস নীরবতাটা ভ্যালেন্টাইনের উপলক্ষেই আসছে। এক্স্যাক্টলি 14ই ফেব্রুয়ারি রিলিজ হচ্ছে না, এর ধারে কাছে রিলিজ হবে। এক গ্লাস নীরবতা হচ্ছে এক মগ কফি নিয়ে একটা গান। ওকে, আর অনেক দিন পরে আসলাম, এটা আসলে বললেও ভুল হবে। মোটামুটি রেগুলার গান তো রিলিজ হচ্ছেই বিভিন্ন মিডিয়ায়, কিন্তু ওরকমভাবে সাড়া কেন সে ফেলছে না সে তো বুঝতে পারছি না। প্রত্যেকটা শিল্পী যখন গান করে ভাবে তো যে এই গানটা দর্শকদের পর্যন্ত পৌঁছাবে। তো দেখি এবার এক গ্লাস নীরবতা দিয়ে দর্শকদের কতখানি মন জয় করা যায়। তো এত বছর পরে একটা গান নিয়ে আবারও আসছেন, একটু শুরুর গল্পে যেটা আমি বলছিলাম ইন্ট্রোতে, যে বাবা বলতো ছেলে নাম করবে, এবং আপনি এবং প্রয়াত নায়ক সালমান শাহ একই চলচ্চিত্রের মাধ্যমে ডেবিউ করেন বলা যায়। একটু সে সময়ের গল্পটা একটু শুনতে চাই। কিয়ামত থেকে কিয়ামত তো আসলে একটা রেভলিউশন। ওকে, এটা এই ছবিটা দিয়ে আমি, সালমান, মৌসুমী, মানে কিভাবে রাতারাতি একটা সুপারস্টারে পরিণত হওয়া যায় এটাই দেখলাম। ওই সময়টায় সালমান শাহ লিপ মানেই যে আপনার কণ্ঠ, একটু মিস করেন কিনা? আসলে মিস করার কিছু নাই আসলে সালমানকে। সালমান চির অমর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা চলচ্চিত্র যতদিন আছে। সালমানকে মুছে ফেলা অসম্ভব একটা ব্যাপার। সালমান এমন একটা জায়গায় আছে। খান আতাউর রহমান স্যারের সন্তান আপনি, এবং এটা কি কখনো একটু চাপও হয়েছে কিনা যে এত বড় একটা লিগ্যাসি আমাকে কন্টিনিউ করতে হবে? একটু বলবেন কিনা বাবার সাথে কেমন সম্পর্ক ছিল? আব্বা তো আমার একদম, মানে আমি ছিলাম আব্বার নেওটা যেটাকে বলে। আর এত বড়, মানে যে আব্বার, অনেক সময় আমরা দেখি যে বিখ্যাত বাবার সন্তানরা ওরকমভাবে বিখ্যাত হতে একটু অসুবিধাই হয়, পথটা চলতে একটু অসুবিধাই হয়, ওই বাবার লেগেসিতে টান পড়ে। আমার ক্ষেত্রে এই জিনিসটা আসলে হয় নাই, বিকজ আমি তো আসলে গায়ক। আব্বা তো আর গায়ক ছিলেন না। আব্বাও 4-5টা গান আছে তার নিজের ছবিতে গাওয়া, কিন্তু আব্বা যদি গায়ক থাকতো তাহলে হয়তো আমাকে ওই জায়গাটায় মানুষ কম্পেয়ার করতো যে বাবাও গায়ক, আপনিও গায়ক, আপনার পথ চলতে কী হচ্ছে। আমি ওইখান থেকে বাবা রে বাবা, আই এম রিলিভড ফ্রম দ্যাট পার্ট। আপনার এই লিগ্যাসি পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মিছিল, সেও গান করছে, তার একটি ব্যান্ড রয়েছে। তো ছেলের হাতে মশালটা কতটুকু তুলে দিতে পেরেছেন? কি মনে হয় ফিউচার কোন দিকে যাবে? ফিউচার তো ফিউচারই বলবে, কিন্তু আমার ছেলে ইজ এ ভেরি গুড গিটারিস্ট। ওর নিজের ব্যান্ড আছে একটা, ওর নিজের নামেই, মিছিল নামে ও ব্যান্ডটা করছে। আগামীকাল ওর শো আছে, আমি দেখছি। হি ইজ ডুইং ভেরি ফাইন। বাট বাকিটা সে ওই বাবা বলে ছেলে নাম করবের মতন পর্যায়ে সে যেতে পারবে কিনা, এটা টোটালটা ডিপেন্ড করে একদম উপরওয়ালার উপরে।